হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মাসুদ মৃধা, ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট অ্যান্ড প্রেসিডেন্ট ইন্টিগ্রেটিভ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমার ভুবনে সকলকে স্বাগতম। বরাবরের মতো আজকেও একটা ব্যতিক্রমী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। তো এখন আসি বিস্তারিতে। আমরা মধ্য কথায় বলতে পারি লিভারে চর্বি জমে যাওয়া। আমাদের শরীরে লিভারে কোষের মধ্যে ট্রাইগ্লাইসাইডের পুঞ্জীভূত অবস্থাকে আমরা ফ্যাটি লিভার ডিজিজ বলে থাকি। বাংলাদেশের লিভার ফাউন্ডেশন একটা তথ্য দিয়েছে। তাদের তথ্য অনুযায়ী বাংলাদেশে 40 থেকে 58% 40 ঊর্ধ্ব রোগীরা ব্যক্তি ফ্যাটি লিভার ডিজিজ আক্রান্ত। আমেরিকান লিভার ফাউন্ডেশন তারা তথ্য দিয়েছে তাদের দেশের 40 থেকে 60% রোগী, 40 ঊর্ধ্ব মানুষ তারা ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত। তো এইবার আসি ফ্যাটি লিভার ডিজিজের মূল কারণগুলো কি কি। সবচাইতে যে কারণটা আমরা গুরুত্বপূর্ণ কারণ প্রথমে উল্লেখ করতে হবে সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এই কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে এই ফ্যাটি লিভার ডিজিজের হওয়ার সবচেয়ে বড় কারণ। দ্বিতীয় কারণ হিসেবে আমরা উল্লেখ করব স্থূলতা, মানে আমাদের মোটায় যাওয়া। তৃতীয় কারণ হিসেবে উল্লেখ করব উচ্চ রক্তচাপ। আমরা অনেক কম বয়সী মানুষও অনেক উচ্চ রক্তচাপে ভোগেন। চতুর্থ কারণ হিসেবে আমরা বলবো প্রোটিনজনিত অপুষ্টি, যাদের শরীর পরিমিত পুষ্টি নাই, প্রোটিনের ঘাটতি। এরপর বলবো রক্তে কোলেস্টেরলের আধিক্য। রক্তের মধ্যে যদি কোলেস্টেরল বেশি বাড়ে সেসব ক্ষেত্রে এটা হতে পারে। রক্তের মধ্যে চর্বি বৃদ্ধি পাওয়া, রক্তের মধ্যে চর্বি ভেসে বেড়ায় যখন ফ্যাটি লিভার ডিজিজ হয়। এরপরে অন্য কারণ হচ্ছে, যেটা একটা গুরুত্বপূর্ণ কারণ, এটা হচ্ছে মদ্যপান। অতিমাত্রায় মদ্যপান করলেও ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। এইবার আসা আমরা লক্ষণে আমরা কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো যে ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে বা হচ্ছে। আমরা রাইট হাইপোকার্ডিয়াম, আমাদের ডান দিকে আমাদের খাঁচা নিচের অংশের রাইট হাইপোকার্ডিয়ামে আমরা ভার বা বোধ লাগবে এবং কখনো কখনো হালকা পিন পিন করে ব্যথা অনুভব হতে পারে। সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে। এবং ভরা পেটে ওই জায়গাটা ভার ভার মনে হতে পারে, ওজন মনে হতে পারে এবং অস্বস্তি লাগতে পারে। রোগী যা খায় তাতে অতিরিক্ত গ্যাস অনুভব করতে পারে। রোগীর ক্ষুধামান্দা হতে পারে। রোগী খেলে কিছু আর ক্ষুধা লাগছে না, অল্প কাটা খেলে আর ক্ষুধা লাগছে না। রোগীর শারীরিকভাবে প্রচুর দুর্বলতা অনুভব করতে পারে। সে কোনো কাজে আগ্রহ হারায় ফেলছে, তার যৌন ক্ষমতা কমে যাচ্ছে, তার পেশিতে টান ধরছে। এইসব সমস্যাগুলো কিন্তু চলে আসতে পারে এবং সবচেয়ে বড় হচ্ছে সে মানসিক ডিপ্রেশনটা তার বেড়ে যায় এবং অবসাদ চলে আসে। এইবার আসি আমরা এলোপ্যাথিক চিকিৎসার ধ্যান ধারণায়। দর্শক শ্রোতা, আমি এই লিভার ফাংশনের উপরে অনেক রোগ নিয়ে আমি আলোচনা করেছি, কিন্তু সরাসরি ফ্যাটি লিভারে নিয়ে আলোচনা করিনি। কিন্তু চিকিৎসার ধারণা অনেকটাই একই প্যাটার্নের। যদি কারো ফ্যাটি লিভার ডিজিজ থাকে তাদের অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে, সেটা আমি পরে বলবো। আমি শুধু এখন ওষুধ সম্পর্কে আলোচনা করব, এলোপ্যাথিক ওষুধ। আমরা সাধারণত ভিটামিন ই আমরা খুব কম ডোজে 200 mg পার ডে, আমরা সিনথেটিক ভিটামিন ই আমরা পার ডে টানা 2-3 মাস আমরা ব্যবহার করতে পারি।
আমরা এই রোগীদের আর্সেনিক অ্যাসিড 150 mg বিজি ডোজে আমরা 1-2 মাস ব্যবহার করতে পারি। সাথে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স, নট মাল্টিভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স একটা করে 2 বার অথবা 3 বার বয়সভেদে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে মোটামুটি এলোপ্যাথিক চিকিৎসার ধারণা। এইবার আসি আমরা এলোপ্যাথিক ওষুধের বাইরে, যেমন ইউনানি আয়ুর্বেদিকে। ইউনানি আয়ুর্বেদিক কিন্তু সিগনিফিকেন্ট চমৎকার চিকিৎসা রয়েছে এবং রোগী একদমই স্বাভাবিক অবস্থা ফিরে আসে। আপনি যদি জিগারিন একটা ওষুধ আছে, ক্যাপসুল আকারে পাওয়া যায়, সাচেট আকারে পাওয়া যায়। এই জিগারিন ক্যাপসুল অথবা সাচেট, এটা যদি সকালে একটা রাত্রে একটা একটু কুসুম, হালকা একটু কুসুম গরম জল সাথে খেতে পারে, তুখোর একটা রেজাল্ট পাবে। এরপরে আমি বলবো সিলাইমারিন প্রিপারেশনের একটা হার্বাল ড্রাগ, সিলাইমারিন প্রিপারেশনের সিলিবিন পাওয়া যায় 140 এবং 60 mg পাওয়া যায়। তো এই ওষুধটা বিজি ডোজে লং টাইম খেলে রোগীরা ভালো কাজ পাবে। অন্যদিকে আপনি এই লিভারের জন্য আপনি ইকটান অথবা দিনার সিরাপ আপনি রোগীকে দিতে পারেন, যেটা কন্টিনিউ দীর্ঘমেয়াদী খেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, ওষুধের আসলে ফ্যাটি লিভার খুব ভূমিকা আছে বলে আমি মনে করি না। এই ফ্যাটি লিভার ডিজিজটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে লাইফস্টাইল ডিজিজ, যাদের আমি একটু পরে নিয়ে আলোচনা করব। উপদেশ, এখন আমরা আসি উপদেশে। একটু আগেই বলেছি এটা লাইফস্টাইল ডিজিজ। আপনাদের অবশ্যই খাবার তালিকা অর্গানিক খাবার রাখতে হবে। বিশেষ করে তেলটা, আপনারা অর্গানিক তেলটা অবশ্যই খেতে হবে এবং আপনারা অতিরিক্ত মদ্যপান থেকে আমরা বিরত থাকতে হবে। আপনার অধিক রাত্র ঘুমানোর অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার থেকে বেরিয়ে আসতে হবে। অন্তত 7 ঘন্টা ঘুম, 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা ঘুম এনশিওর করতে হবে। খাবার তালিকায় অবশ্যই ভাজা পোড়া বর্জন করতে হবে। আপনারা জানেন, আমরা আগে বলতাম যে ভাতের থেকে রুটির বা আটার গ্লাইসেমিক ইন্ডেক্স কম। এখন পরীক্ষা দেখা গেছে ভাতের চেয়ে রুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। এটা বর্তমান রিপোর্ট। ভাতে গ্লাইসেমিক ইন্ডেক্স 70 আর রুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 72। তাহলে আমরা কি খাইতে বলবো? আমরা বলতাম আগে আপনারা ভাত খাবেন না রুটি খাবেন, আর আমরা এখন বলি ভাত রুটি দুটাই বর্জন করবেন। যদি আমি আপনাদেরকে একসাথে বর্জন করতে বলছি না, আপনারা ভাতের মাত্রা যত কম নিতে পারবেন অতই মঙ্গল। আমি ব্যক্তিগতভাবে 6 মাস আমি কোনো ভাত খাইনি। আমার কোলেস্ট্রল ছিল, ফ্যাটি লিভার ডিজিজ ছিল। আমি 6 মাস পর পরীক্ষা করে দেখেছি আমার লিভার স্বাভাবিক হয়ে গেছে। সুতরাং আমি আপনাদেরকে একটা জিনিসের উপর বেশি গুরুত্ব দিতে বলবো, যে আপনারা ভাত, রুটি, প্রসেস ফুড, তারপরে যতগুলো ধরনের প্রসেস ফুড আছে, এগুলো যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, কোনো ওষুধের প্রয়োজন পড়বে না। বরং আস্তে 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 লিভারটা আপনার সুস্থ হয়ে যাবে। আবার লিভারের এজিবিলিটি কমে আসবে, আবার লিভারের অ্যাপিটাইট সক্ষমতা ফিরে আসবে। আপনি যে দুর্বলতা অনুভব করতেন সেই অনুভবটা কিন্তু আপনি করবেন না। তো দর্শক শ্রোতা, ফ্যাটি লিভার ডিজিজটা ইচ্ছা করলেই আপনি ডাক্তারের কাছে গেলে আপনার ফ্যাট রিডিউসের ওষুধ দিবে, কিন্তু তার মধ্যে থেকে আর একটা সাইড এফেক্ট আপনার তৈরি হয়ে যাবে। আপনি খাবার তালিকায় সবজিটা বেশি করে খান, অ্যান্টিঅক্সিডেন্ট যেমন গাজর, মূলো, শালগম, এই খাবারগুলো বেশি খান। সবজিটা একদম নরম করে খান যাতে হজম হয় দ্রুত, সেভাবে ব্যবস্থা করবেন। আর পর্যাপ্ত পানি পান করবেন। যদি আপনাদের সমস্যা না হয়, পারতপক্ষে আপনারা ফ্রিজের খাবারটা অ্যাভয়েড করবেন, ফল ফ্রুট বেশি খাবেন। তো লাইফস্টাইল পরিবর্তন করার মধ্য থেকে আপনি এই রোগ থেকে পুরোপুরি মুক্ত হতে পারেন।
আপনার কোনো ওষুধের নির্ভরতার প্রয়োজন পড়বে না। এটার উদাহরণ আমি নিজেই। আমি আপনাকে বলেছি যে আমি 6 মাস কোনো ভাত খাইনি। আল্লাহ পাকের অশেষ রহমতে আমার এখন লিভারে কোনো প্রবলেম নেই। তো আজ এই পর্যন্তই। প্রিয় দর্শক শ্রোতা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে প্রশ্নগুলো দিয়ে রাখবেন। আমি প্রশ্নের যথাসময়ে আমি আপনাদের প্রশ্নগুলো রেখে দিব, নোট করে রাখবো। আপনাদের লাইভ করে এই প্রশ্নের জবাবগুলো আমি দেব ইনশাআল্লাহ। আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পেজ হচ্ছে ডাক্তার গোলাম মাসুদ মৃধা, আমার ইউটিউব চ্যানেল চিকিৎসা সেবা, উভয় জায়গাতে আপনার লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকুন। আশা করি ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।